কিছু কিছু ভবিষ্যৎবাণী জীবনের গতি বদলে দেয়। অভিশপ্ত ভবিষ্যৎবাণী যেন তমাল, অনির্বাণ আর সিদ্ধার্থের জীবনে এক অদৃশ্য ছায়া হয়ে তাদের পিছু তাড়া করছে। তমালের মনে অজানা এক আতঙ্ক, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অনিবার্য পরিণতির দিকে। এই পর্বে তমাল নিজেকে আড়াল করার চেষ্টা করেও জড়িয়ে পড়ে আরো অদ্ভুত ও ভয়ঙ্কর এক ঘটনার সঙ্গে। গ্রামের শ্মশানের নিস্তব্ধতা, রহস্যময় এক বন্ধুর আবির্ভাব আর মৃত রবিন খুড়োর চোখ খুলে যাওয়া, সব মিলিয়ে গল্প নতুন বাঁক নিচ্ছে। অন্ধকারের পর্দার আড়ালে কি লুকিয়ে আছে? তমাল কি এই অভিশপ্ত ভবিষ্যৎবাণী থেকে মুক্তি পাবে, নাকি এই ভয়ঙ্কর ছায়া তার জীবনকে গ্রাস করে নেবে? শুনুন অভিশপ্ত ভবিষ্যৎবাণীর ৪র্থ পর্ব। গল্পটা আরো গভীরে টেনে নিয়ে যাবে আপনাকে। চলুন রহস্যের জাল খুলতে শুরু করি। অজানা আশঙ্কা আর ওই বৃদ্ধের সেই ভবিষ্যৎবাণী যেন সারাক্ষণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রথমে অনির্বাণের মায়ের মৃত্যুর সংবাদ, আর এবার সিদ্ধার্থের মাসি মেশোর এই ভৌতিক ঘটনা। যেন আমাদের তিনজনের জীবনেই এক অভিশাপের কালো ছায়া হয়ে বিরাজ করছে। এসব দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে মুক্তি পেতে আমি কিছুদিনের জন্য বাবা মায়ের কাছে, অর্থাৎ আমার গ্রামের বাড়িতে চলে আসি। অনেকদিন পর আমি ফেরাতে বাবা মা সহ সকলেই খুশি, সাথে পুরানো বন্ধু বান্ধবরাও। কিন্তু আমার মনে থাকা দুশ্চিন্তাগুলো যেন কুড়ে কুড়ে খাচ্ছিল আমাকে। বারবার মনে হচ্ছে এই বুঝি কোনো দুর্ঘটনা ঘটবে। আর মনের শঙ্কায় অবশেষে বাস্তবের রূপ নিল। কোনো এক সন্ধ্যায় আমি পুকুর পাড়ের বটগাছ তলায় বসে ছিপ দিয়ে মাছ ধরছিলাম। তখনই আমার এক বন্ধু অনিরুদ্ধ এসে বলল যে আমাদের গ্রামের রবিন খুড়ো আজ বিকালে গত হয়েছেন। একথা শুনে আমি তো হতবাক। তখন অনিরুদ্ধ বলল যে রবিন খুড়ো দেহ শ্মশানে বয়ে নিয়ে যাওয়ার মতো লোক পাচ্ছে না। এই বলেই অনিরুদ্ধ চলে গেল আর বলল এখনো অনেককে খবর দেওয়ার বাকি আছে। তখন আমি ভাবলাম যে আমিও আমার কিছু বন্ধু মিলে রবিন খুড়োর দেহ শ্মশানে বয়ে নিয়ে যাব আর মোড়া পোড়ানোর কাজও করে আসব। দিনকুলে রবিন খুড়োর কেউ নেই, তাই আমরাই সব কাজ করে আসব। তাতে কিছু পুণ্য হবে, আবার কাজটা উদ্ধার হয়ে যাবে। যেই কথা সেই কাজ। আমিও আমার কিছু বন্ধু মিলে রবিন খুড়োর দেহ শ্মশানে বয়ে নিয়ে গেলাম। কিন্তু শ্মশানে গিয়ে পড়ি আরেক ঝামেলায়। সেখানে মোড়া পোড়ানোর কোনো লোক নেই। অগত্যা শবদাহ করার মতো লোক আর অন্যান্য সরঞ্জাম আনতে বাকি সবাই চলে গেল আমাকে ওই মৃতদেহের কাছে একা রেখে। এদিকে সন্ধ্যা হয়ে আসলো। শ্মশানের মতো নির্জন স্থানে আমারও যেন গা ভারী হয়ে আসলো। বেশ ভয় ভয় লাগছিল। হঠাৎ কোত্থেকে যেন অনিরুদ্ধ চলে আসলো শ্মশান ঘাটে। মনে হলো যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। যাই হোক, অন্তত একজনকে পাশে পেয়ে একটু সাহস হলো। দুজনে মিলে অনেকক্ষণ গল্প করার পর হঠাৎ অনিরুদ্ধ উঠে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কিরে, কোথায় যাচ্ছিস? অনিরুদ্ধ তেমন কিছুই বলল না, শুধু একটু মুচকি হাসি দিয়ে বলল, কি আর করব বল, আমার কি আর বসার সময় আছে? সময় তো ফুরিয়ে গেছে। আমি ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। এদিকে লোকজনের আওয়াজ পেয়ে বুঝলাম যে সবাই কাঠ সহ মোড়া পোড়ানোর অন্যান্য সরঞ্জাম নিয়ে এসেছে। সেগুলো দেখার পর ফিরে এসে দেখি অনিরুদ্ধ আর নেই, কোথায় যেন চলে গেছে। যাই হোক,
এবার মোড়া পড়ানোর কাজে ব্যস্ত হয়ে উঠলাম। কিন্তু তখনও ভাবতে পারি নাই যে কি বিস্ময় আমার জন্য অপেক্ষা করছে। মোড়া পড়ানোর সময় মৃতদেহের মুখের কাপড় তুলতেই যেন আমার মাথায় বাজ পড়ল, কারণ তখন আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তখন দেখি, কোথায় রবিন খুড়োর দেহ? এ তো স্বয়ং অনিরুদ্ধের মৃতদেহ, যার সাথে আমি এতক্ষণ একসাথে ছিলাম। আর এটাও বুঝতে পারলাম আমি এতক্ষণ অনিরুদ্ধের সাথে নয়, বরং ওর আত্মার সাথে ছিলাম। এই দৃশ্য দেখার পর আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। তখন আকাশকে জিজ্ঞেস করলাম, অনিরুদ্ধের মৃতদেহ এখানে কি করে? আকাশ বলল, কেন তুই জানিস না? আজ দুপুরেই তো অনিরুদ্ধকে সাপে কেটেছে। এ কথা শোনার পর আমার আর কিছু বলার শক্তি নেই। সকলের সামনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, সকলের কাছে সব কথা চেপে গেলাম। এদিকে শ্মশানের সব কাজ সম্পন্ন করে বাড়ি ফিরলাম, কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাউকে বললাম না। তখন আমার বারবার সিদ্ধার্থ আর অনিরুদ্ধের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো মনে পড়তে লাগলো। ভাবছিলাম এই তিনটি ঘটনার কোনো না কোনো যোগসূত্র তো নিশ্চয়ই আছে, কিন্তু ব্যর্থ হলাম এই রহস্যের পর্দা উন্মোচনে। অবশেষে সারাদিনের ক্লান্তি শেষে যখন বিছানায় ঘুমাতে যাই, তখন চোখ বুজতেই বারবার অনিরুদ্ধের মুখটা ভেসে উঠছিল। কিছুতেই আর ঘুমাতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ি। সেদিন রাতেই আমি স্বপ্নে দেখতে পাই সেই বৃদ্ধ লোকটিকে, যার সাথে এসব ঘটনা ঘটার পূর্বে ট্রেনের কামরায় দেখা হয়েছিল। হঠাৎ করেই আমি আতঙ্কে লাফিয়ে উঠি। ওই দিন রাতে আর ঘুমাতে পারলাম না। তোমালের সামনে খুলে গেল এক ভয়ঙ্কর সত্যের দরজা। রহস্যের গভীরতা বাড়ছে, আর প্রতিটি মুহূর্তে যেন আরো কাছাকাছি আসছে অভিশপ্ত ভবিষ্যৎবাণীর চূড়ান্ত পরিণতি। কিন্তু এ কি সত্যি শেষ, নাকি নতুন এক বিপদের শুরু? শ্মশানের সেই অদ্ভুত আওয়াজ, রবিন খুড়োর রহস্যময় ইঙ্গিত, আর তোমালের মন জুড়ে থাকা অজানা এক ছায়া, সবকিছু যেন আরো বেশি জটিল করে তুলছে পরিস্থিতি। কি হবে তোমালের পরিণতি? কারা লুকিয়ে আছে এই অন্ধকারের আড়ালে? এই প্রশ্নের উত্তর নিয়ে শীঘ্রই আসছে অভিশপ্ত ভবিষ্যৎবাণীর পঞ্চম পর্ব। অপেক্ষা করুন, কারণ রহস্যের জাল আরো গভীর হচ্ছে। শুনতে থাকুন গল্পশালা।